আমার আমার এই অনুষ্ঠান ছেড়ে তাড়াতাড়ি যেতে হচ্ছে ডিসি মহোদয়ের অনুষ্ঠানে। যাই হোক, আজকে সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনা বাংলাদেশ। আসলে আমরা স্মার্ট দেশে পরিণত হতে পারবো তখন যখন ওই শর্তগুলো বললেন, বারবার বলতেছেন, তার মধ্যে একটি কথা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে স্মার্ট দেশ হইতে হলে টেকনিক্যাল সাইডে, কারিগরি সাইডে আমাদের প্রচুর দক্ষ হতে হবে। শুধু দক্ষই না, বিদেশি রেমিটেন্স আমাদের আনতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বিদেশে রপ্তানি করি লেবার, স্কিল পারসন, দক্ষ মানুষ আমরা রপ্তানি করি না। সেই পরিপ্রেক্ষিতে আমরা রেমিটেন্স, লেবারের রেমিটেন্স পাই বাংলাদেশ। কিন্তু আরেকটা কথা, যে লেবারের রেমিটেন্সটা পাই, আরেকটি তথ্য বললেন আমাদের অধ্যক্ষ মহোদয়, যে এখানে বিআরবি ক্যাবেল যে ইন্ডাস্ট্রি আছে সেখানেও বিদেশিরা চাকরি করতেছে। আমরা যে লেবারের রেমিটেন্সটা পাচ্ছি বাংলাদেশ থেকে লেবারের যে রেমিটেন্স, কিন্তু তার সিংহভাগ টাকা গুটি কয়েক এক্সপার্ট লোক, বিদেশি এক্সপার্ট লোক আমাদের রেমিটেন্স কিন্তু নিয়ে যাচ্ছে, আমাদের টাকাটা তারা কিন্তু আবার এক সাইড থেকে নিয়ে যাচ্ছে। তা আমি মনে করি এই স্মার্ট দেশ তখনই হবে যখন আমরা কারিগরি শিক্ষায় দক্ষ হব, দক্ষতা অর্জন করব। এই দক্ষতা আমরা বিদেশে রপ্তানি করবো এবং বেশি পরিমাণ রেমিটেন্স আমরা নিয়ে আসতে পারবো। সেটা সম্ভব, সেটা কিন্তু সম্ভব, জানি না। আমি সব প্রোগ্রামে এখন বলা শুরু করছি, প্রোগ্রামে বলছি, এর আগে যে সচিব মহোদয় তাকেও বলছি, সে শুধু লিখেই নেয় এবং আমার কথায় বারবার রিপিট করে, কিন্তু বাস্তবে পরিণত করে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে যেমন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি শেষে বলে এখানে বসে এখানে খাবার বাইরের লোককে এখানে ব্যাগ দিয়ে দেবো, রপ্তানি হচ্ছে তো, এবং